সেইটা অনুশীলনটা বাদ দিয়ে পড়বা এবং মাথায় রেখো এই দুটা ভালো করে প্রস্তুতি নেওয়ার পরে এটাতে না আসাই ভালো। তা সব তোমার কমপ্লিট করে নেওয়ার পর নো রিস্ক হিসেবে এটা পড়বা। আর যারা এটাতে দুর্বল তারা কিন্তু এই কটা করতে হবে, এটা অনেক সময় লেগে যাবে কিন্তু। তাই একটু সিরিয়াসে এই দুটা পড়াশোনা করলে যাতে 70-70 পাওয়া যায়। তাছাড়া ভালো কলেজে আমরা কি করতে পারবো না, ভর্তি হতে পারবো না। তাহলে আশা করি বীজগণিতের উপরে আমাদের ধারণাটা আমাদের যথেষ্ট, আমার যতটুকু দিলাম তোমাদের জন্য যথেষ্ট। এবার আমরা আসি, যেহেতু বীজগণিত হলো, এবার আমরা চলে আসি সেটা হলো খ বিভাগ জ্যামিতি। এবং প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা দেখি জ্যামিতি দেখলেই বাচ্চাদের ভিতরে ভীতি সঞ্চার হয়, এটা কিন্তু ঠিক না। জ্যামিতি আমাদের যারা ক্লাসগুলো করেছে তারা জানো যে আমরা কিভাবে ক্লাসগুলো নিয়ে থাকি, কমন না পেলে কিভাবে লেখা যায় সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো, অধ্যায় 6 আর 7 মিলে আমাদের 10 মার্কে থাকবে প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের মাঝে কত কত থাকবে? 6 আর 7 মিলা তোমাদের পরীক্ষায় থাকবে। তো 6 আর 7 মিলা 10 মার্কের থাকবে। কি কি থাকবে? উদাহরণ দেখো, 6.3-এর উদাহরণ 1 ও 2, আর 6.3-এর উদাহরণ 1 আর 2, আর অনুশীলনের 19 আর 20 খুব ইম্পর্টেন্ট। এবং 19 আর 20-এর মতো করে একটা সৃজনশীল প্রিয় শিক্ষার্থী আমরা এখানে দেখে রেখেছি। আমি আশা করি ক্যামেরাটা খুব ফ্রেশ বুঝতে পারছো। এবিসি ত্রিভুজের বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। ক, উপরের চিত্রের আলোকে চিত্রটা অঙ্কন করো। প্রমাণ করো যে বি ও সি 90 প্লাস হাফ এ কোণ। যদি এ বিকে ই এবং এ সিকে এ পর্যন্ত বর্ধিত করি তাহলে ইবিসি ও এফসিবি কোণের সমদ্বিখণ্ডক অবিনীত মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে বিওসি 90 মাইনাস হাফ এ কোণ। আমার কাছে এই প্রশ্নটা 100% আসার মতো আমার কাছে মনে হচ্ছে। তাহলে 6-এর সাথে 7 কি অ্যাড করবে? সম্পাদ্য অ্যাড করবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে 7.1-এর উদাহরণ 1 আর 2। তবে তোমরা অনেকেই জানো যারা বোর্ডে যেটা পড়েছে সেটা বাদ দেওয়া পড়বা। এবং 7.2-এর উদাহরণ 4 খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ 4, উদাহরণ 1 আর 2 খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রেখো। উদাহরণ 1 আর 2-এর সাথে হয় বর্গ, নাই রম্বস, নাই সামুদ্রিক, নাই চতুর্ভুজ, যে কোনো একটা ঢোকাই দেবে যে কোনো সৃজনশীলের সাথে। যার যেটা বোর্ডে আসছে সেই বোর্ডটা বাদ দেওয়া পড়বা, দেখবে যে একবারে ইজি। আর যদি একটু প্র্যাকটিস করতে চাও 17, 18 আর 19 যে কথাগুলো মুখে বললাম এগুলোই এর মধ্যে করে দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের কি হলো, ওখানে হলো 20 আর জ্যামিতির এখানে 10। এবার আমরা জ্যামিতি বৃত্ত থেকে পাবো 10। তাহলে বৃত্ত থেকে 10-এর মধ্যে আমার কাছে ইম্পর্টেন্ট 8.1-এর এটা খুবই গুরুত্বপূর্ণ। 8.2, 8.3, 8.4 আমরা কিছু দেখাই নাই। তোমাদের কাছে যদি ভালো মনে হয় 2-একটা পড়তে পারো, তবে আমরা যেটা বলি এর মধ্যে পরীক্ষায় থাকে। 8.5-এর সম্পাদ্য 10, 11, অনুশীলন 17, 18, 14, 17, 18, 14 আশা করি এর মধ্যেই পরীক্ষায় থাকবে। এবং আমার কাছে এই 8.6, 7 এবং 8-এর মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু তোমাদের মাঝে আমরা একটু কি আকারে, একটু সৃজনশীল আকারে একটু আমাদের সাজেশন থেকে দেখা দেওয়ার চেষ্টা করব। যেমন অধ্যায় 6 থেকে আমাদের এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা অধ্যায় 6 থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। এবার আমরা যেটা বললাম ওগুলোই। এবং অধ্যায় 7-এ এসে দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করি, এই দেখে 2 এই টাইপের দেখো, এই দেখো সামন্তরিক, পরেরটা কি বলেছে রম্বস, পরেরটা কি বলেছে দেখো ট্র্যাপেজিয়াম, পরেরটা কি বলেছে দেখো রম্বস। এই টাইপের প্রশ্ন ওই উদাহরণ 7 পয়েন্ট অধ্যায়ের উপরে উদাহরণ 1 আর 2-এর উপরে এগুলো গয়ে ঢোকাই দেবে। আর তারপরে আমাদের কাছে এখানে 25 লেখা আছে, তোমরা একটু ভিডিও থামায় দেখবা এবং চেক করবা। আশা করি যে তোমাদের এর মধ্যে প্রশ্ন কমন থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা তোমাদের মাঝে যেহেতু ত্রিকোণমিতি জ্যামিতির উপরে আমাদের প্রশ্নগুলো হয়ে গেল 20 মার্ক, এই 20 মার্ক ভালো করে করবে। আরেকটা এক সেট প্রশ্ন আসবে কোথা থেকে একটু বলে দিই। জ্যামিতির আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো 14 আর 15 থেকে। 14 আর 15 তোমরা প্রস্তুতি না নিয়ে 6, 7 এবং 8 থেকে প্রত্যেক বছর প্রশ্ন থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, গ বিভাগ যেটা আসে, ত্রিকোণমিতি আর পরিমিতি থেকে 20 মার্কের উত্তর করতে হয়, আমাদের কমপক্ষে 2টা উত্তর করতে হয়। তো এবার আমরা যেটা সন্দেহ করেছি
ত্রিকোণমিতি থেকে 2 সেট থাকবে আর পরিমিতি থেকে আমাদের কত সেট থাকবে, 1 সেট থাকবে। আমাদের করতে হবে 20 মার্ক, অর্থাৎ 2 সেট উত্তর করতে হবে। তো আমরা কি করব, ত্রিকোণমিতি থেকে 2 সেট উত্তর করার চেষ্টা করব। যেমন 9.1 উদাহরণ 11 এবার দিতে পারি, আমার বিশ্বাস এবার দিতে পারে। আশা করি বুঝতে পেরেছো। এবং সেই সৃজনশীলগুলো আমরা একটু প্র্যাকটিস করাই দেবো, টেনশনে কিছু নাই। এবার আসো অনুশীলনী 21, 22, 23 এই নিয়মের উপরে আমাদের সৃজনশীল করতে হবে। তাহলে 9.1 আমরা একটু প্রিয় শিক্ষার্থীরা একটু আমরা সৃজনশীলটা দেখে আসতে পারি। 9.1 সৃজনশীলটা দেখে আসার জায়গায় আমি একটু দেখতে পারি, দেখো উদাহরণ যে 11-র কথা বললাম আর কাজের ক খ। তাহলে আমরা এখানে দেখো উদাহরণ যে 11 নিয়মে দেখো এইখানে যে সৃজনশীলটা দেওয়া আছে, দেখো আশা করি ক্যামেরায় ভালোভাবে বুঝতে পারছো। দেখাও যে এত, দেখো এটা ক, এটা খ, এটা গ। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তবে একটু ভ্যারিয়েশন চেঞ্জ থাকবে, অবশ্যই অ্যাবিলিটিটা তোমাদের মধ্যে থাকতে হবে প্রিয় শিক্ষার্থীরা। এবার আসো এখানে দেখো এই 6 নম্বর অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট, যেটা আমরা 22, 23, 24-এর মধ্যে যেটা বললাম। আর উদাহরণে যে এখানে আমাদের যে জিনিসটা দিলাম প্রিয় শিক্ষার্থীরা, এই যে কাজ কর খ, উদাহরণ 1-এর নিচে যে লেখা আছে সেই অঙ্ক দুইটা দেখো, এই যে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা 9.2, 9.12 থেকে একটা প্রশ্ন থাকবে। উদাহরণ 14 এবং অনুশীলনী 17, 18, 19, 20, 21, 26, 24, 28, 29, 30। তো আমার কাছে এই 3টা সৃজনশীল প্র্যাকটিস করলে যে কোনো প্রশ্ন উত্তর করা যায়। এই বছরে আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে 18, তারপরে সৃজনশীলে ক্ষয় থাকতে পারে 21, 26, 24 এর মধ্যেই থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছে। এই নিয়মের উপর প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু সৃজনশীল দেখতে পারি, সেটা হলো 9.2 এর উপরে আমরা একটু সৃজনশীল প্র্যাকটিস করতে পারি। দেখো যে এই টাইপের গুলা, এই যে দেখো এই টাইপের গুলা, এই দেখো আশা করি ক্যামেরা একটু স্পষ্টভাবে বুঝতে পারছে এই টাইপের গুলা। এখন যদি কেউ মনে করো স্যার এই 3টা তো বইয়ের অনুশীলনী, এই 3টা কিন্তু বইয়ের অনুশীলনী, তাহলে আপনি একটু আরেকটা ব্যতিক্রমগুলো অনেকের চাইতে থাকতে পারে, যারা ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে আমরা দেখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, তাদের ক্ষেত্রে আমরা দেখো 9.12-এর উপরে আমরা এবার কি ভ্যারিয়েশনগুলো আমরা এবার নিতে পারি প্রিয় শিক্ষার্থীরা। দেখো ভ্যারিয়েশন ক্লাসগুলো আমরা নিতে পারি, সেটা হচ্ছে এই যে দেখো এই সেই 5 যেটা একবার দেখালাম, তারপরে 2, তারপরে আছে হলো এখানে 6, তারপরে এই পথ থেকে আসো, এবং আমরা যেটা সন্দেহ করি সেটা আসার সম্ভাবনা বেশি থাকে। আশা করি ফ্রেশ করে একটু ক্যামেরায় বোঝা যাচ্ছে। 7, 15, তারপরে হলো 8, আশা করি বুঝতে পেরেছো। এর মধ্যে এই টাইপের প্রশ্ন থাকবে প্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা আসি তোমাদের সেই অধ্যায় যেটা তোমরা অনেকেই ভয় করো, অধ্যায় 10 নম্বর, অর্থাৎ দূরত্ব উচ্চতা। দূরত্ব উচ্চতা তোমরা জানো আমরা কিভাবে ক্লাস নিয়েছি। তো এই বছরের জন্য আমাদের কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়, 202 পেজে যে হেলিকপ্টার, বেলুন, উড়োজাহাজ এই টাইপের যে অঙ্কগুলো তোমাদের 202 পেজে একটা কাজ আছে, এই কাজের অঙ্ক শুধু একটু মনে রাখবে। এখানে কিলোমিটার যদি থাকে তাহলে এখানে লিখবা হলো 1000 মিটার, আর যদি মাইল থাকে তাহলে অবশ্যই মনে রাখবা 1610 মিটার দিয়ে করবা। অনুশীলনের আমরা দেখো উদাহরণ 5 আর 6, আর অনুশীলনের আমার কাছে মনে হয়েছে 202 নম্বর পেজের কাজ আর 16 নম্বরটা আসার সম্ভাবনা বেশি। তার সাথে এগুলো একটু দেখো, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে প্রিয় শিক্ষার্থীরা আমাদের সেই 20 মার্কের প্রশ্নের উত্তর হয়ে গেল। তাহলে তোমার বীজগণিত থেকে 20, জ্যামিতি থেকে 20, 20, 40, আর ত্রিকোণমিতি পরিমিতি থেকে আমাদের হলো কত, 20, 60 হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা যেটা আসি সেটা হলো অনুশীলনী 16 নম্বরের যে অঙ্কটা, অনুশীলনীর যে 16 নম্বর অধ্যায় 16-র যে পরিমিতির যে অধ্যায়টা, সে অধ্যায়টার আমরা একটু তোমাদের মাঝে একটু সৃজনশীলটা আমরা একটু দেখে দেবো। যারা ত্রিকোণমিতি অনেকে দুর্বল তারা এটা থেকে উত্তর করবে। যে এটার আলোকে যে উত্তরটা করতে হবে সেটা একটু আমরা একটু দেখে দিই। ভিডিওটা প্রিয় শিক্ষার্থীরা একটু লং হতে পারে, তোমরা একটু বিরক্ত না হয়ে একটু ধৈর্য সহকারে দেখলে আমার মনে হয় যে খুব উপকৃত হবা। এখানে দেখো আমাদের 16.4-এ 16 অধ্যায়ে দেখো আমি উল্টা দিক থেকে আসছি। 16.4-এ আমাদের যে লোহার পাইপের যে অঙ্কটা আছে সে অঙ্কটা এই বছর আমি সন্দেহ করছি আসতে পারে। তোমাদের বইয়ে হয়তো বা নাম্বার লয়সাই হতে পারে। এই যে লোহার পাইপের যে অঙ্কটা আমি আসলে লোহার পুরুত্বটা এখানে একটু খুঁজে পাচ্ছি না।
যেমন ধরো যে 14, 15, এই যে লোহার পাইপের প্রিয় শিক্ষার্থীরা খুঁজে পেয়েছি। এই যে দেখো, এবার আমার সন্দেহ এই বছরে এটা দিতে পারে। এটা সৃজনশীল আকারে আমরা চেষ্টা করছি তোমাদের মাধ্যমে ভিডিওতে দেওয়া, যতদূর পারছি আমরা চেষ্টা করছি। এই যে 16.4 কত কত বললাম, 11, 14, 15 আর হলো 17 নম্বর। একটু ভিডিও দেখে নাও, তোমাদের মূল বইয়ের সাথে নাও মিলতে পারে। এবার আসো 16.3-এ। 16.3-এ এই যে দেখো তোমাদের বই যে 16.3-এ যে 8 নম্বর অঙ্কটা আছে, আর দেখবা যে ওই 16.3 একটা কাজ আছে, সেই কাজের অঙ্কটা এটা, তার উপর সৃজনশীল এটা আসতে পারে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা প্রিয় শিক্ষার্থী তোমাদের মাঝে দেখো, এবার আসো 16.1-এর যে অঙ্কটা আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়। এই যে দেখো, এটা সমদ্বিভুজের 1 মিটার বাড়ালে এত মিটার বেড়ে যায়, এতর জন্য এত হলে কত হবে, তার উপর সৃজনশীল। এই যে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য, গত বছর আসেনি, এবার আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ 16.3 থেকে আমাদের কি কি পড়তে হবে। এবার আসি প্রিয় শিক্ষার্থীরা পরিসংখ্যান। পরিসংখ্যানে আমরা একটা ভুল করি, সেটা হলো আমাদের বিগত বছরে যদি আয়তলেখ আসে তাহলে বহুভুজ আসবে, আর যদি বহুভুজ চলে আসে তাহলে আয়তলেখ আসবে, আর যদি যে কোনো একটা থেকে তাহলে অজীব রেখা নতুন করে দিতে পারে। এখানে গ মার্কের জন্য যে কোনো একটা চিত্র অঙ্কন আসতে পারে। আর যদি এখানে যদি গড় তোমার বছরে বছরে দিয়ে দেয় তাহলে এখানে মধ্যক যেতে পারে। তাহলে বুঝতে পেরেছো প্রচুরক, মধ্যক, গড়, আয়তলেখ, বহুভুজ এটা থাকবে। সেটা কিভাবে থাকবে, যে এই সিস্টেমটা তোমরা উত্তর করবে। তোমরা খবরদার কোনো সময়ের জন্য 50 জন ছাত্রের অমুক অমুক নাম্বার দেওয়া আছে এটা তোমরা করতে যাবে না। তোমরা এই টাইপেরটা করবে, দেখবে যে 77 পেয়ে বসে আছো। আশা করি সবাই 77 প্লাস MCQ 30 মিলে 100-র মধ্যে 199 এই নাম্বারগুলো আমি আশা করি বছরে 2025 সালের এসএসসি পরীক্ষার্থী পাবে। আর আরেকটা কথা, MCQর জন্য আমরা অলরেডি 42টা MCQ দিয়েছি। সেখান থেকে এই বছরে আশা করি আমরা 42টা MCQ মানসেন্স সহ 18টা থেকে 22টা MCQ তোমরা কমন পাবে। তোমাদের জন্য পরবর্তী ক্লাসের জন্য স্বাগতম জানাচ্ছি, এবং MCQ ক্লাসটা অলরেডি আমরা ওখানে লিঙ্কে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। কোনো যদি সমস্যা হয় অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে বলবে, আমরা হোয়াটসঅ্যাপে, এবং যদি প্রয়োজন হয় আমরা যেয়ে তোমাদের সলভ করে দেবো। পরবর্তী ক্লাসে স্বাগতম জানিয়ে আজকে শেষ করার আগে আরেকটা জিনিস আমাদেরকে একটু তোমাদের মাঝে একটু দেখাতে হবে। যেমন এই যে হেলিকপ্টারের যে অঙ্কটা, ওই টাইপের অঙ্ক না দিয়ে এই যে এই টাইপের অঙ্ক এবার আমি সন্দেহ করেছি দিতে পারে। দেখো একটু ফ্রেশভাবে তোমরা একটু বুঝে নাও। দেখো এই অঙ্কটা থাকতে পারে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, এবার আমরা তারপরে ওই টাইপের আরেকটা অঙ্ক আছে। দেখো হেলিকপ্টারে এখানে একটা অঙ্ক আছে, একটা করলেই যাতে তোমরা সব পারো ওই জন্য আমরা একটু দেখাই দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের মতো শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।